তো আমি আগেই বলেছিলাম আপনারা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, চ্যানেল ক্রিয়েট করার পরে চ্যানেলটি আগে কাস্টমাইজ করে নেবেন। এখানে হচ্ছে আপনার আইকন এবং এখানে কভার আর্ট দিয়ে নেবেন। যদি এগুলো না থাকে তাহলে আপনার চ্যানেলটি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবে না। তো আমি যেহেতু এটা একটা ডেমো অ্যাকাউন্ট, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, তো আমি এখানে চ্যানেল আইকন বা চ্যানেল আর্ট কিছু দিলাম না। আপনারা যখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের চ্যানেল আইকন এবং চ্যানেল আর্ট এই দুটো আপনারা সেট করে নেবেন, তো তারপরে অ্যাপ্লাই করবেন। তো চলুন এখন দেখি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য এই যে ভিডিও ম্যানেজার, এখানে ক্লিক করব। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে এখান থেকে আমরা চ্যানেলে ক্লিক করব। তো চ্যানেলে ক্লিক করার পরে দেখুন এখানে মনিটাইজেশন লোকেশনটা অফ আছে, এটা আমাদেরকে অন করতে হবে, অর্থাৎ মনিটাইজেশনের একটা লোকেশন সেট করতে হবে। দেন এখানে আমাদের মনিটাইজেশন ইনেবল করার আমরা একটা অপশন পাবো। তো ডিফল্ট অবস্থায় মনিটাইজেশনের লোকেশন আফগানিস্তান থাকে, এটা আমাদের ইউনাইটেড স্টেট করে দিতে হবে। তো মনিটাইজেশন লোকেশন চেঞ্জ করার জন্য আমরা এই যে চয়েস ইওর কান্ট্রি লোকেশন এখানেও ক্লিক করতে পারি, অথবা অ্যাডভান্স এখানে ক্লিক করব। দেন দেখুন এই জায়গায় হচ্ছে কান্ট্রি এটা ডিফল্ট অবস্থায় আফগানিস্তান থাকে। তো এখান থেকে আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করি তাহলে হবে না, কারণ বর্তমানে বাংলাদেশ থেকে মনিটাইজেশনটা অফ আছে, বাংলাদেশ থেকে মনিটাইজেশন অ্যাকসেপ্ট করছে না গুগল। তো সেই কারণে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পরে এখানে চ্যানেল কিওয়ার্ড বলতে হচ্ছে আপনার চ্যানেলটি আসলে কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরির এখানে আপনি একটি কিওয়ার্ড লিখে দিবেন। সাপোজ ধরুন আপনার চ্যানেলটি যদি হয় ফানি ভিডিওর, তো এখানে আপনি ফানি ভিডিও এই টাইপের কিছু একটা কিওয়ার্ড লিখতে পারেন। অথবা আপনার চ্যানেলটি যদি হয় আউটসোর্সিং রিলেটেড, তাহলে এখানে আপনি আউটসোর্সিং রিলেটেড কোনো একটি কিওয়ার্ড লিখতে পারেন। সাপোজ ধরুন আউটসোর্সিং বাংলা টিউটোরিয়াল বা ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল এই টাইপের কোনো একটা কিওয়ার্ড এই জায়গায় লিখবেন। তো সাপোজ আমি এখানে লিখলাম ফানি ভিডিও। তারপরে এখানে এখন আমাদেরকে সেভ করতে হবে। দেন আমরা আবার এখানে এই যে স্ট্যাটাস এন্ড ফিচার এখানে যাব। দেখুন স্ট্যাটাস এন্ড ফিচারে আসার পরে আমাদের কান্ট্রি লোকেশনটা চেঞ্জ করার পরে এখানে আমাদের মনিটাইজেশন ইনেবল করার একটা অপশন এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখানে এখন আমাদের ক্লিক করে মনিটাইজেশনটা ইনেবল করতে হবে। এখন এই যে ইনেবল মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে চাইলে আপনারা এই যে পার্টনার প্রোগ্রাম টার্মসটা আপনারা পড়ে নিতে পারেন। তো তারপরে এখানে হচ্ছে এই যে এগুলোতে চেকমার্ক দিয়ে দিবেন। এই তিনটাতে চেকমার্ক দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট, দেন এখানে গট ইট। তো তারপরে আবারও আমরা এই যে চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে এখন আমরা যে ভিউ মনিটাইজেশন সেটিং এখানে ক্লিক করব। দেখুন এখন হচ্ছে আমাদের মূল কাজ, সেটি হচ্ছে গুগল হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লাই করা। তো তার জন্য আমরা এই যে নিচ থেকে উপরে 2 নম্বরে এই যে হাউ উইল বি আই পেইড এটাতে ক্লিক করব। এখান থেকে এখন অ্যাসোসিয়েট অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেন এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরকম আপনারা একটা উইন্ডো পাবেন। এখানে বলতেছে হচ্ছে আপনার যদি পূর্বে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেই অ্যাকাউন্টের সঙ্গে যদি আপনার এই ইউটিউব চ্যানেলটি কানেক্ট করে দিতে চান তাহলে এখানে সাইন ইন এখানে ক্লিক করবেন। আর যদি আপনার পূর্বের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো তার জন্য এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি ধরে নিচ্ছি আপনাদের পূর্বে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, সো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে তো এখানে যদি আপনারা চান যে নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা গুগল হোস্টেড অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন, সেটিও করতে পারবেন। আর যদি চান যে আপনারা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করলেন সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন, তাহলে জাস্ট এখানে সাইন ইন এখানে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে এখানে আপনার জিমেইলের পাসওয়ার্ডটি এগেইন দিতে হবে। তো তারপরে দেখুন এই যে মাই ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তারপরে এখানে হচ্ছে কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ থাকবে। দেন এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তো তারপরে দেখুন এখন আমাদের এই যে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা আসলে খুব সতর্কভাবে ফিল আপ করতে হবে। তো এখানে ফার্স্টেই দেখুন কান্ট্রি, তো এখানে আমাদের বাংলাদেশটাই রাখতে হবে। আমরা হচ্ছে যখন মনিটাইজেশন লোকেশনটা সিলেক্ট করছি ইউনাইটেড স্টেট সিলেক্ট করছি, তো এই জায়গায় যদি আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করি তাহলে হবে না, এই জায়গায় আমাদের বাংলাদেশি সিলেক্ট রাখতে হবে। তো এই জায়গায় আমরা বাংলাদেশ রাখবো। দেন এখানে হচ্ছে টাইম জোনটা আসলে বাংলাদেশের টাইম জোন দিব আমরা +6 ঢাকা।
এই যে দেখুন +6 ঢাকা, এটা আমরা টাইম জোন সিলেক্ট করব। তারপরে এখানে হচ্ছে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে যদি আপনার বিজনেস পারপাসে যদি আপনার এই অ্যাডসেন্সটা ইউজ করে থাকেন তাহলে হচ্ছে আপনার বিজনেস সিলেক্ট করবেন, আর যদি পার্সোনাল হয় তাহলে ইন্ডিভিজুয়াল। তো তারপরে এখানে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস, এই যে এই নেমটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এই নেমটা যখন আপনারা দিবেন অ্যাডসেন্সে তখন অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে ম্যাচ করে এই জায়গায় নেমটা দিবেন। অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা থাকবে হুবহু সেই নামটাই আপনারা এই জায়গায় ইউজ করবেন। কারণ আপনারা যখন পরবর্তীতে আপনার অ্যাডসেন্সের পেমেন্টটা ব্যাংক থেকে তুলতে যাবেন তখন আপনার এই যে এই নামটা এবং আপনার ব্যাংকে যে নাম থাকবে দুইটা যদি আলাদা হয়, ম্যাচ না করে, তাহলে আপনি পেমেন্ট পাবেন না। তো সেই কারণে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা এই জায়গায় দিবেন। আসলে ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা থাকবে স্বভাবত সেই নামে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকবেন। তো সেই কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং এই নামটা ম্যাচ করতে হবে। তো আমি এখানে আমার অরিজিনাল নামটা ইউজ করব, এমডি তানভীর রাসেল। তো তারপরে দেখুন এটা হচ্ছে অ্যাড্রেস লাইন। এখানে অবশ্যই আপনারা আপনাদের অরিজিনাল অ্যাড্রেসটা ইউজ করবেন, কারণ এই অ্যাড্রেসে গুগল আপনাদেরকে একটি চিঠি পাঠাবে। আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে যখন $10 হয়ে যাবে তখন অটোমেটিক গুগল আপনাদের এই অ্যাড্রেসে একটি চিঠি পাঠাবে, যে চিঠিতে পিনকোড থাকবে। ওই পিনকোড দিয়ে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ফার্স্ট টাইম ভেরিফিকেশন করতে হবে, তাছাড়া আপনি পেমেন্ট তুলতে পারবেন না। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে আপনার যদি ফার্স্ট লাইনে যদি আপনার অ্যাড্রেসটা যদি ফুলফিল না হয় তাহলে আপনারা সেকেন্ড লাইনটাও ইউজ করতে পারেন। আবারও বলে রাখছি অবশ্যই এখানে আপনার অরিজিনাল অ্যাড্রেসটা ইউজ করবেন, কারণ এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের একটা চিঠি আসবে। আর এই চিঠিটা আসলে 1 মাসের মধ্যেই আসে। আপনার অ্যাডসেন্সে যখন $10 হয়ে যাবে তো তারপরে অটোমেটিকলি চিঠিটা পাঠাই দিবে যেহেতু গুগল। তো আপনারা আপনাদের নিকটস্থ পোস্ট অফিসে খোঁজ নেবেন যে আপনাদের চিঠিটা আসছে কিনা। পোস্ট অফিসের পিওনের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন, যদি চিঠিটা আসে তারা যেন আপনাদেরকে জানায়। তো অনেকের আসলে বাসা গ্রাম অঞ্চলে, তো গ্রাম অঞ্চলে স্বভাবতই চিঠিগুলো যায় না। তো চিঠি যদি আপনারা নাও পেয়ে থাকেন ফার্স্ট টাইম, তারপরে 1 মাস পরে আপনারা আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো 1 মাস পরে অ্যাপ্লাই করে তারপরেও যদি আপনারা চিঠি না পান তো তারপরে পরবর্তী 1 মাস পরে আপনারা আবারও অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে আপনারা মোট 3বার আপনারা চিঠির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 3বার অ্যাপ্লাই করেও যদি আপনারা চিঠিটা না পেয়ে থাকেন, আপনাদেরকে পিন ভেরিফিকেশন করার জন্য অ্যাডসেন্স একটি অপশন দিবে, সেটা হচ্ছে যে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অথবা আপনার ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপি, এই দুটো আপলোড করে আপনারা পিন ভেরিফিকেশন করতে পারেন। তো অ্যাড্রেসটা লিখে নিয়ম হচ্ছে, সাপোজ আমি একটি ডেমো অ্যাড্রেস লিখছি। তারপরে এখানে হচ্ছে সিটি, তারপরে এটা হচ্ছে পোস্টাল কোড অর্থাৎ পোস্ট অফিসের কোডটা এখানে দিতে হবে। তো তারপরে এই জায়গায় হচ্ছে প্রাইমারি কন্ট্যাক্ট, এই যে এই জায়গার এই নামটা আপনারা কপি করে দেন এই জায়গায় আবারও দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের ফোন নাম্বার দিতে হবে। তো তারপরে এই জায়গায় আপনাদের ইমেল অ্যাড্রেসটা শো করবে। তো তারপরে এই যে এই জায়গায় সবগুলোতে আপনারা ইএস এ টিক দিবেন। তো দেন সাবমিট মাই অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তারপরে রিডাইরেক্টিং করে আপনাদেরকে আবার আপনাদের ইউটিউব চ্যানেলে ফিরে নিয়ে যাবে। তো আমি সাবমিট করলাম না, যেহেতু আমার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি সেকেন্ডবার অ্যাপ্লাই করলাম না। মনে রাখবেন অবশ্যই আপনারা অ্যাডসেন্স একটি অ্যাপ্লাই করবেন। একের বেশি যদি আপনারা একটা ডিভাইস থেকে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের 2টা অ্যাডসেন্সে সাসপেন্ড হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটা হলেই এনাফ। আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনারা সর্বোচ্চ 500টা ইউটিউব চ্যানেল কানেক্ট করতে পারবেন। তো সেই কারণে একটা অ্যাডসেন্স হইলেই এনাফ, আপনাদের একটা অ্যাডসেন্সের বেশি খোলার দরকার নাই। যদি আপনারা এক নামে 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার 2টা অ্যাডসেন্সই সাসপেন্ড হয়ে যাবে। তো যাই হোক, আপনারা যখন অ্যাপ্লাই করবেন তো তারপরে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটা চেক করবেন। আপনার জিমেল অ্যাকাউন্টে এরকম অনেকগুলো ইমেল আসবে, অনেকগুলো না আসলে 2টা ইমেল আসবে। একটা হচ্ছে এই যে এরকম একটা দেখুন গ্রেট নিউজ, তো এই একটা ইমেল আসবে, আরেকটা ইমেল আসবে, দেন ফাইনালি যে একটা ইমেল আসবে সেটা হচ্ছে যে কংগ্রাচুলেশন একটা ইমেল আসবে। যখন আপনাদের কংগ্রাচুলেশন ইমেলটা আসবে তখন বুঝবেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এই ইমেলটা আসলে সর্বোচ্চ 2-3 ঘন্টার মধ্যেই আসে। যদি খুব বেশি সময় লাগে তাহলে 2 থেকে 1 দিন সময় লাগবে।